নমস্কার, প্রতিদিনের সংসারে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি সুস্মিতা। আগের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি এখন ব্যাঙ্গালোরে রয়েছি। আমি কোথায় আছি, কোন হোটেলে আছি, সেই সব কিছুর তথ্য দেব আপনাদেরকে। আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এম পার্ক হোমস্টে, নিম্যান্স হসপিটালের একবারে পাশে এবং নিম্যান্স হসপিটালের সব থেকে কাছের হোমস্টে। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। প্রথমেই ঢুকতেই এই হোমস্টের রিসেপশন। সামনের এই জায়গাটি হলো বসার জন্য বা ওয়েট করার জন্য। নিচে 3টি রুম আছে। আমি এগিয়ে যাব, কোন রুমে আমি আছি সেটা দেখাবো। আর একটা কথা বলে রাখি, এই হোমস্টেতে সিঁড়ি ও লিফটের দুটোরই ব্যবস্থা আছে। লিফট করে উপরে চলে এলাম। আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে। লিফট থেকে বেরিয়ে একটা সুন্দর ব্যালকনি। আমাদের রুমটি ব্যালকনি পাশেই ছিল। আমাদের রুম নাম্বার ছিল 201। রুমের ভেতরে চলে এলাম। সামনেই একটা সোফা রাখা আছে, দুপাশে 2টি রুম, সোজাসুজি একটা কমন বাথরুম। একটু এগোতেই বাঁদিকে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে যেখানে বসে খাবার খাওয়া যায়। আর এই যে এটা হলো কিচেন, রান্না করার জন্য বেশ বড় একটা কিচেন। এখানে গ্যাস ও জলের ব্যবস্থা রয়েছে, কোনো চার্জ লাগে না। সামনে একটা টিভি রাখা আছে। প্রথম রুমটিতে দেওয়া হয়েছে কিং সাইজ বেড, 3 জন যেখানে আরাম করে ঘুমানো যায়। এ পাশে দেওয়া হয়েছে একটি কাবার্ড যেখানে জামা কাপড় রাখা যায়। এই জায়গাটি দেওয়া হয়েছিল ছোটখাটো কিছু রাখার জন্য। আমি এখানে আমার গোপু সোনাকে রেখে দিলাম। বেডের পাশে এই জানলা দিয়ে মেন রোড দেখা যায় এবং খুব ভালো সময় কাটে। এই হলো আরো একটি রুম যেখানে একটা সেলফ দেওয়া হয়েছে। এপাশেও একটা কাবার্ড দেওয়া হয়েছে। এইটা হলো রুমের সাথে অ্যাটাচ বাথরুম। এই রুমে যে কাবারটি দেওয়া হয়েছে সেই কাবারটি একটু খুলে দেখাই। এই রুমের সাথেও একটি জানলা আছে। এই ছিল আমার আজকের হোটেলের রুম ট্যুর।